প্রতিশোধের আগুনে মানুষ কতটা অন্ধ হতে পারে। আইনের সাহায্য না পেয়ে এক বাবা যখন নিজের হাতে বিচার তুলে নেন, তখন সৃষ্টি হয় এক ভয়াবহ নরকের। আজ আমি আপনাদেরকে এমন এক স্প্যানিশ মাস্টারপিস মুভির কাহিনী শোনাবো, যা শুনলে আপনাদের গা শিউরে উঠবে। তিনি ছিলেন একজন সফল স্প্যানিশ প্লাস্টিক সার্জন। স্ত্রীর মৃত্যুর পর তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল তার কন্যা জেনি। কিন্তু এক পার্টিতে আর্থার নামের এক লম্পটের মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হয়ে জেনি ট্রমা সহ্য করতে না পেরে আত্মহত্যা করে। জেনির মৃত্যুতে ভেঙে পড়ে ডেভিডের জগৎ। তীব্র ক্ষোভ ও ঘৃণায় সে নিজের হাতে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তদন্ত চালিয়ে ডেভিড মূল অপরাধী আর্থারকে চিহ্নিত করে এবং পরিকল্পিত এক গাড়ি দুর্ঘটনায় তাকে অজ্ঞান করে নিজের গোপন ম্যানরের ভূগর্ভস্থ বেসমেন্টে বন্দী করে রাখে। পশুর মতো শিকলে বেঁধে রেখে আর্থারকে ডেভিড তিলে তিলে যন্ত্রণায় দগ্ধ করতে থাকে। কিন্তু ডেভিডের প্রতিশোধ কেবল বন্দী রাখার মধ্যে সীমাবদ্ধ ছিল না। সে ডক্টর অ্যালেন নামের এক তরুণ সার্জনকে গোপনীয়তার শর্তে রাজি করিয়ে চরম এক সিদ্ধান্ত নেয়। সার্জারির মাধ্যমে আর্থারকে একজন সম্পূর্ণ নারীতে রূপান্তর করে ফেলে। হঠাৎ করে নিজের পুরুষালী অস্তিত্ব হারিয়ে সম্পূর্ণ নারীতে রূপান্তরিত হয়ে আর্থার চরম মানসিক ট্রমার মুখে পড়ে। তবে ডেভিডের প্রতিশোধ এখানেই থামেনি। সে তার উদ্ভাবিত কৃত্রিম চামড়া ও প্লাস্টিক সার্জারি ব্যবহার করে আর্থারের মুখমণ্ডল তার নিজের মৃত স্ত্রীর চেহারার মতো বানিয়ে দেয় এবং তার নাম ভেরা। ভেরা প্রতিনিয়ত পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আধুনিক নিরাপত্তা বেষ্টনী ও ডেভিডের সতর্কতার কারণে ব্যর্থ হয়। পরবর্তীতে ভেরাকে শান্ত রাখতে ডেভিড তার খাবারে নিয়মিত ঘুমের ওষুধ ও সেডেটিভ মেশাতে শুরু করে। দীর্ঘ বন্দি দশা ও ওষুধের প্রভাবে ভেরা দিনে দিনে ধীরে ধীরে শান্ত হতে শুরু করে এবং নারীদের মতো আচরণ ও জীবনযাপন শুরু করে। একদিন ম্যানরের পরিচারিকার এক দাগী অপরাধী ছেলে ম্যানরে লুকিয়ে ঢুকে পড়ে এবং ভেরাকে একা পেয়ে নির্যাতন করে। ম্যানরে ফিরে সিসিটিভি ফুটেজ দেখে ডেভিড রেগে ক্ষুব্ধ হয়ে পরিচারিকার ছেলেকে গুলি করে হত্যা করে। কিন্তু এরপর থেকেই ডেভিডের মানসিকতায় পরিবর্তন আসে। মৃত স্ত্রীর চেহারা পাওয়া ভেরার প্রতি এক অদ্ভুত টান ও ভালোবাসা অনুভব করে। পরবর্তী 6 বছর ধরে ভেরা ডেভিডকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে মন জয় করে নেয়। ডেভিডও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে যে ভেরা হয়তো তার নতুন পরিচয় ও জীবন মেনে নিয়েছে। সে ভেরাকে ম্যানরে অবাধে চলাফেরা করার স্বাধীনতা দেয়। কিন্তু প্রতিশোধের আগুন কখনো সত্যি সত্যি নেভে না। সুযোগ পাওয়া মাত্রই ভেরা একটি পিস্তল জোগাড় করে অসতর্ক ডেভিডের উপরে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় ডেভিড মাটিতে লুটিয়ে পড়ে। ডেভিড মৃত্যুবরণ করে। ডেভিডের মৃত্যু হয়। ঘটনার আকস্মিকতায় ছুটে আসা পরিচারিকাকেও গুলি করে হত্যা করে ভেরা। দীর্ঘ 6 বছরের নরকতুল্য বন্দিদশা থেকে মুক্ত হয়ে সে রাতের অন্ধকারে ম্যানর থেকে পালিয়ে নিজের পুরনো পরিবার ও ঠিকানায় ফিরে যায়। প্রতিশোধের এই গল্প আমাদের শিক্ষা দেয়, ন্যায় বিচারের নামে মানুষ যখন অন্ধ হয়ে নিজের হাতে আইন তুলে নেয়, তখন সে নিজেও এক জাল্লাদে পরিণত হয়। এই খেলায় শেষ পর্যন্ত কেউ জয়ী হতে পারে না। আজ চলে যাচ্ছি, কিন্তু হাজির হব আরেকদিন নতুন কোনো লোমহর্ষক গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন।